হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলো আমরা আজকে রওনা দিয়েছি কেল্লার বনে যাব। আজ 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1 তারিখে আমাদের কেল্লার বনেতে যাচ্ছি। গিয়ে দেখি আমরা কোনো দিন যাইনি আজ পর্যন্ত, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি 15 মিনিট গেলে চলে যাওয়া যায়। সেখানে আমরা যাব এবারে। বাইকে গেলে 10 মিনিট, আর সাইকেলেতে গেলে 15 মিনিট লাগবে, এরকম লাগবে। আমার ভাইপো, আমি আর আমার ভাই গেলাম, বার হয়ে গেলাম দুটো বাইক নিয়ে। আমার ভাই একটা বাইক নিয়ে চালাচ্ছে, আমি একটা বাইক নিয়ে চালাচ্ছি। আমাদের গলি থেকে প্রচণ্ড সরু রাস্তা, ভ্যান ঢুকেছিল, সাইডে যেতেও পারছিলাম না। আর ভ্যানটা খুব আস্তে আস্তে যাচ্ছিলো, আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছিলো। অবশেষে আমাদের এ থেকে গলি থেকে বার হয়ে আমরা মোড়ে চলে গেলাম, হাই রোডে। ভ্যানটা এখনও যাচ্ছে না, লাস্টে আমরা পাশ কেটে যাব কি ভ্যানটা এদিক ওদিক ঘোরাচ্ছিল, যেতে পারছি না। আর অবশেষে আমরা 4 রাস্তার মোড়ের সামনে চলে এসেছি। আমরা ডান দিকে গেলে আমাদের কেল্লা রাস্তা পড়ে। আমাদের কেল্লা রাস্তা যাওয়ার জন্য ঢুকে গিয়েছি। সামনে খড় ভর্তি, প্রচণ্ড, আর এই তোর মুরগি মোরগ ছোটাছুটি করছিল। আমরা রওনা দিয়েছি, অবশেষে দেখা যাক কত কি তো আপনাদের দেখাতে পারি। সুন্দর জায়গাটা প্রচণ্ড সুন্দর। আমরা যেহেতু কোনোদিন যাইনি, মা বাবা বারণ করে গে কী হবে, বনে প্রত্যেক বছর গন্ডগোল হয়। আমরা এবছর মনে করেছি যাব, আমাদের খুব আশাও ছিল যাওয়ার। ফাইনালি আমরা কেল্লার ঢালের ওপর উঠে গেলাম। যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টাও করব। ঢালে থেকে উঠে বাঁধের মোড়ে সব ছোটো ছোটো দোকান বসেছি আমাদের কেল্লার এখানে। আর ডান সাইডে, আমাদের গাড়ির ডান সাইডে কেল্লার হাট। আমরা এখানটা আসি বাজার করে চলে যাই, যেহেতু কোনো দিন তবুও আমরা কেল্লার বনে ঢুকিনি। আর কেল্লার বনে শুনেছি প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। বড়দিনে প্রচণ্ড ভিড় হয়েছিল শুনেছি, বাবারা গিয়েছিল, কাকারা গিয়েছিল, নাকি গন্ডগোলও হয়েছিল প্রচুর। সেই ভয়তে আমরাও যাইও নি। আর এই আমাদের কেল্লার সামনে চলেও এসেছি। বনটা একটুকুনি সামনেই বন। আর এই সব সামনে কি সব কাটাকাটি হচ্ছিল, আর যা রাস্তা, আমাদের তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল যেতে। আর আমাদের এই ইসিআইটি যেরকম যাওয়া পড়ে না। আর সামনে দেখতে পাচ্ছেন আমরা অবশেষে বনের মধ্যে ঢুকে গিয়েছি অলরেডি। আর সাইডে নদী দেখতে পাচ্ছেন, নদীটির নাম মাতলা নদী, খুব সুন্দর নদী। আর গাড়িটা অনেকদিন বার করিনি, গাড়িটা নিয়ে বের হয়েছি দেখার জন্য। আমাদের পার্ক হয়েছে নতুন সাইডে, আর এই শুরু হয়ে গেছে, লোকজন ভর্তি, সব পিকনিক করছে। আমরা তো দেখে যে এত করে লোক আসে, আরও সামনে লোক আছে দেখতে পাচ্ছিলাম। আর সাইডে সব গাড়ি এখানটায় যেখানে সেখানে পার্ক করা বানো। আমরা তাই পার্ক করবো গাড়িটা সাইডে গিয়ে। আর এদিক তো সাইডে সব পুলিশ কাকুরা ছিল, বারণ করছিল যে যেখানটা সেখানে পার্ক না করার জন্য। আমরা সাইডে পার্ক করে গিয়ে আমরা বনেতে ঢুকবো। আমার ভাইপোটা লাভছে এখন, ও তো হঠাৎ করে এবারে চলে যাচ্ছে, যে আমাদের কাছে পাত্তাই দিচ্ছে না, ও লেবে গিয়ে। দেখতে পাচ্ছেন কত গাড়ি, আমরা গাড়ি পার্ক করলাম এখানটায়। অবশেষে পার করে আমরা রওনা দেবো, বনের মধ্যে ঢুকবো। আমাদের তো গা ছমছম করছে যে বনের মধ্যে কোথায় সাপ টাপ আছে। আর এই সামনে পুলিশ কাকুর গাড়িটা দেখে খুব ভয় লেগেছিল যে কোথায় কী হবে, আমরা তো ফার্স্ট টাইম এলাম, জানি না। আমার ভাইবোটা বলছিল কিছু হবে না, এত লোক কি হবে। একদম সামনে আমরা চলে গিয়েছি। আর বাইক পার্ক করা আছে দেখতে পাচ্ছেন। এখানটায় পুলিশের গাড়ি, কাকুরা সবাই যাচ্ছে, পুলিশ কাকুরা। বাঁ সাইডে মেন জঙ্গল।
আমরা আপাতত ডান সাইডে ঢুকবো এখন। আর ছোটো ছোটো দোকানও বসছিল। আমার ভাইপোটা ঝালমুড়ি খাওয়ার জন্য খুব বায়না করছিল, আর প্রচণ্ড দাম নিচ্ছিল। যেখানে 10 টাকার ঝালমুড়ি সেখানে 20 টাকা নিচ্ছিল। আমার ভাইপো একা খেয়েছে, আমরা খাইনি। আর সামনে বাইরে কি লোক দেখা পাচ্ছি, এত লোক আমরা তো জীবনে আসিনি, ফার্স্ট টাইম। এবার থেকে মনে হচ্ছে যে প্রত্যেক বছরে আসবো। আর আমার ভাই আর ভাইপো দেখো সামনে কত জোরে যাচ্ছে। আর সাইডে দেখে এই ঢালের সামনে থেকে লাফবো, আর ঢালটা কি খাড়াই ঢাল ছিল, আর এখন লাফছি এই ঢালে থেকে ফাইনালি। তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে নদী, কত সুন্দর জায়গা, জাস্ট ওয়াও। আর ঢালটা লাফতে গিয়ে দম হাঁপিয়ে গিয়েছে, ছুটে ছুটে লাফতে হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত লোক, দোকান বসেছিল ছোট ছোট। একদম সাইডে সব টোটো অটো ঢুকে গিয়েছিল, ওরা লেগেছিল ঢাল দেখে, যেহেতু রাস্তায় বেশি রাখতে দিচ্ছে না। আর একদম সব দোকান বসছিল, আর আমাদের নদী খুব সুন্দর। আমাদের এই নদীটা না এত সুন্দর বলার মতো না, খুব সুন্দর নদী। আর আমাদের এখানে শুনেছি এই নদী থেকে কুমিরও এসেছিল একদিন, তা কুমির পুলিশেও ধরে নিয়ে চলে গিয়েছিল। আর বাঘও ঢুকেছিল, 3বার বাঘ ঢুকেছিল। আমরা একবার এসেছিলাম, তাই বনের ভিতরে আসিনি। আমাদের রাস্তা থেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, সে সময় আমরা দেখেছিলাম বাঘ। ওই কাকুরা তো বলেই দিচ্ছিল যে 4টের আগে কোনো ইয়ে নেই, 4টের পরে থেকে যেন কোনো কেউ না থাকে, সবাই চলে যায়। যেহেতু বলেই দিচ্ছিল, সবাইকে আগাম জানিয়েও দিচ্ছিল। আমরা চলেছি এখন জেঠিঘাটা যাবো বলে। আর এগুলো সামনে যত যাচ্ছি তত লোক, আর আমাদের সামনে থেকে নদীটা জাস্ট ওয়াও লাগছিল, কত সুন্দর। আর পুলিশ কাকুরা তো হেঁটেই যাচ্ছিল যে বেশিক্ষণ থাকবে না, আপনাদের বলে দিচ্ছি যাতে আমাদের না আসতে হয়। এখন চলো যাই জেঠিঘাটাটা দেখি। আমরা শুনেছি জেঠিঘাটা প্রচণ্ড পুরাতন আর ভেঙে গিয়েছে। আর একদম দেখো কত বড় ট্যুর এসেছিল, খাওয়া দাওয়া সব হচ্ছিলো, আর বক্স বাজছিল যা, কান মাথা জ্বলে যাচ্ছিল। বেশি ভালো লাগে না, প্রচণ্ড বক্সের আওয়াজ হচ্ছিল। এখন আমরা ফাইনালি ঢালের সামনে চলে এসেছি। ওই ঢালটা, বড় ঢালটা উঠলেই আমরা জেঠিঘাটা দেখতে পাবো। এই তো নৌকা, সবাই চড়বে বলে সব নৌকা আগে থেকে সব নিয়ে আসা হয়, যে সবাই চড়বে। সব ট্যুরের লোকেরা যায়, চড়ে আসে, ঘুরে আসে। আমাদের অতটা টাকা ছিল না, আমরা যেতে পারিনি। একজনের 100 টাকা করে দিয়ে চড়তে হবে। ফাইনালি আমরা জেঠিঘাটার সামনে চলে এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন জেঠিঘাটায় কতটা ভাঙা, কি ভয় লাগছিল আমাদের উঠতে, অনেকটা খাড়াই। আর এদিকটাও ভাঙা জেঠিঘাটা, একদম যেতে পারছিলাম না। আর এদিকটার নৌকাতে সবাই যাবে বলে সব হচ্ছিল। আর এই কাদার মধ্যে থেকে সব নৌকাতে উঠছে, এত নৌকাতে সবাই। আর দেখতাম সব ফটো তুলছে, সব ঘুরতে যাওয়ার জন্য সব নৌকাতে এসেছিল। আর সামনে ভাঙা ছিল, আমরা তো যেতেই পারছিলাম না ওখান থেকে। অবশেষে আমরা যাইও নি, খুব ভয় লাগছিল। আর সামনে সব বাচ্চারা গিয়েছিল, আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আমরা যেতেও পারিনি। আমরা এবারে বাড়িতে যাবো বলে করছি, আর ভালো লাগছে না, কি বক্সের আওয়াজ, কান মাথা জ্বলে যাচ্ছিল। আমরা অবশেষে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সামনে সব লোকজন ভর্তি ছিল, মদ খাচ্ছিল, যাচ্ছিল। আমরা অতটাই করে চলে যাচ্ছি।
ঝামেলা হয়, বেশিক্ষণ থাকার দরকারও নেই। মাও বলে দিয়েছিল বাড়ি থেকে যে বেশিক্ষণ না থাকতে। তা আমরা চলে যাচ্ছি ফাইনালি বাড়িতে, আর বেশিক্ষণ থাকতেও পারছি না। আর সামনে চলে এসেছি, এখানে গাড়ি পার্ক করা আছে। একদম ওরা লাফিয়ে লাফিয়ে ঢালের ওপর থেকে উঠছিল। আর ফাইনালি চলে এলাম আমরা বাইকের সামনে প্রায়। আর আমরা ডান সাইডে ঢুকতে পারিনি, বাঁ সাইডে ঢুকেছিলাম, আমাদের ঢুকতে দেয়নি পুলিশ কাকুরা। কোনটায় বারণ ছিল ঢোকার, পরে একদিন আবার ঘুরে আসবো অন্য দিনে। ওর নাকি বড়োবাবু বারণ করেছে যেতে, তাই যেতে দিচ্ছিল না কারো। আমরা এবারে গাড়িটা নেবো, নিয়ে যাব। অবশেষে আমার ভাই গাড়িটা নিতে যাচ্ছে, আমার ভাই তো দাঁড়িয়ে ছিল। লাস্টে আমাদের গাড়িটা তো প্রচণ্ড ভারী, নাড়াতে পারছিল না, টানতে পারছিল। আমার ভাই তো গিয়ে টেনে টেনে বার করছিল, টেনে টেনে নিয়ে আমাদের এবারে সামনে তো ঢাল। এবারে ও বাইকটা ছেড়ে দিয়েছে, বাইকটা পড়ে যাচ্ছিল হয়। ও স্টার্ট নিচ্ছিল, স্টার্ট নিতে নিতে বন্ধ হয়ে গেছে গাড়ি। কী কল হয়েছে, আমার বন্ধ হয়ে গেছে। তারপর দেখা পাচ্ছি যে তেল বন্ধ, গাড়ির তেল বন্ধ। আমরা স্টার্ট নিয়েছি, অবশ্যই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে। অবশ্যই ঢালটা থেকে আমাদের গাড়ি তোলার চেষ্টা করছি। ফাইনালি উঠে গিয়েছি, বাড়িতে যাবো এবারে। ভাইকে তো আর পার করে বসছিল গাড়িতে। আর ফাইনালি রওনা দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। সাইডে সবাই লোকজন খাচ্ছিল, মোটামুটি ভালো লাগলো আমাদের। আশেপাশে আমরা আসবো আবার, আমরা পিকনিক করতে। তখন বড় ট্যুর নিয়ে আসবো, বাড়িতে সবার নিয়ে আসবো, সে আমরা পিকনিক করবো। মোটামুটি ভালো লাগে, কোনো গন্ডগোল হয়নি এবছরে। তারপর আমরা চলে যাচ্ছি, লাস্টে কী হয় জানি না। সাইডে জঙ্গলটা দেখতে প্রচণ্ড ভালো লাগছিল, দেখতে জাস্ট মারাত্মক লাগছিল। আমাদের সামনে একটা নতুন পার্ক হয়েছে, পার্কটা সবে নতুন নতুন, এখনো অনেক সুন্দর হবে। আমাদের কেল্লার এই মেন বোন আমাদের ঢুকতে দেয়নি, যেখানে ঢোকার কথা ছিল। আর ফাইনালি আমরা হাটের সামনে চলে এসেছি। আমাদের ছোট্ট হাট একটা, আমরা এখানটা আসি বাজার করতে। ডান সাইডে আমাদের কেল্লার মাঠ আছে, আমরা এখানটা প্রতিদিন আসি রাতে করে ভলিবল খেলার জন্য। আর ডান সাইডে ইয়ে আছে, স্কুল আছে আমাদের, হাই স্কুল। আমরা ওখানটা স্কুলেও আসি, এসে ঘুরে টুরে আবার ফের চলে যাই। কিন্তু এগুলো হয় না যে আমাদের কেল্লা আসবো। আমাদের হাট এটা ছোট্ট হাট একটা, আমরা প্রত্যেক হাটেই আসি, যে বাজার করে নিয়ে যেতে হয়। আর আমাদের হাটটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর রাস্তাতে যা হচ্ছিল, প্রচণ্ড খারাপ রাস্তা আমাদের এই রাস্তাটা। আমাদের বাঁধের মুখে চলেও এসেছি, আমরা বাড়িতে চলে যাবো এবারে। পুরো ফাইনালি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা। বেশিক্ষণ নিতে পারলাম না, আবার চেষ্টা করব আপনাদের কাছে নতুন ব্লগ তুলে ধরার জন্য। আর ছোট্ট একটা মিনি ব্লগ তুলে ধরলাম। আমরা নতুন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।